হ্যালো, নমস্কার, আমি হিমাংশু পরাশর। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো ভেরিকোসিল রোগীদের কি করা উচিত নয়। কারণ প্রায়ই রোগীরা আমার কাছে ওপিডিতে এসে এই প্রশ্নই করেন যে, স্যার, আমার ভেরিকোসিলের সমস্যা আছে। আপনি কি আমাকে গাইড করতে পারেন ওষুধের পাশাপাশি আমাকে কি জিনিস করা উচিত নয়? তাহলে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাকে সার্জারি করানো উচিত নয়। যদি আপনারও ভেরিকোসিলের সমস্যা থাকে তাহলে সার্জারির কথা ভুলে যান। সার্জারি আপনার শেষ বিকল্প হওয়া উচিত, প্রথম বিকল্প নয়। কারণ সার্জারির কারণে ভেরিকোসিলের সমস্যা আবারও ফিরে আসে এবং যখন আপনি সার্জারি করান তখন আপনার যে ব্যথা আগে কম ছিল সেটা অনেক বেশি বেড়ে যায় এবং আমি এটা অনেক রোগীর মধ্যে লক্ষ্য করেছি। রোগীরা নিজেরাই আমাকে বলেছেন। তাই প্রথম বিষয় হচ্ছে আপনাকে সার্জারি করানো উচিত নয়। দ্বিতীয় বিষয়, যদি আপনার ভেরিকোসিলের সমস্যা থাকে তাহলে আপনাকে বাইক রাইড করা যাবে না। আপনাকে বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা যাবে না। যদি আপনি অ্যাথলিট হন তাহলে আপনাকে দৌড়ানো যাবে না। আপনাকে শারীরিক কার্যকলাপ খুব কম করতে হবে বা যতটা আপনার জন্য দরকার ঠিক ততটাই করতে হবে। আর ধরুন, যদি আপনি শারীরিক কার্যকলাপ করতেই হয়, আপনার চাকরি এমন হয়, তাহলে আপনাকে স্ক্রোটাল সাপোর্টার পরে রাখতে হবে। কারণ যদি আপনি স্ক্রোটাল সাপোর্টার না পরেন এবং দৌড়ান তাহলে টেস্টিকল নড়াচড়া করবে। আপনার উভয় উরুর মাঝখানে চলে আসবে, যার ফলে সেখানে অতিরিক্ত চাপ পড়বে এবং তারপর আপনার ব্যথা বাড়বে, সাথে সাথে ফোলাও বাড়বে। তাই এই বিষয়গুলোর খেয়াল রাখতে হবে। এর পাশাপাশি যদি আপনি ননভেজ খান তাহলে ননভেজ খাওয়া সঙ্গে সঙ্গে বন্ধ করে দিন। কারণ ভেরিকোসিলের এই রোগটা হজমের সমস্যার কারণে বেশি হয়। এখন যখন আপনি ননভেজ খান তখন ননভেজ হজম হতে 7 থেকে 8 ঘন্টা সময় লাগে এবং যখন সেটা 7 থেকে 8 ঘন্টা হজমে লাগবে তখন আপনার পেটে গ্যাসও তৈরি হবে, আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যাও হবে। এখন এই কারণে কি হয়, যখন আপনি সকালে পেট পরিষ্কার করতে যান তখন আপনাকে অতিরিক্ত চাপ দিতে হয় এবং সেই অতিরিক্ত চাপ আপনার টেস্টিকল পর্যন্ত ছড়িয়ে পড়ে। তারপর সেই কারণেই আপনার ব্যথা বাড়ে। তাই এই কারণেই আপনাকে একেবারেই ননভেজ খাওয়া উচিত নয়। সাথে যদি আপনি নিয়মিত হস্তমৈথুন করছেন, অর্থাৎ মাস্টারবেশন করছেন, দিনে 4-5 বার করছেন, তাহলে সেটা সঙ্গে সঙ্গে বন্ধ করুন। কারণ যখন আপনি মাস্টারবেশন করেন তখন আপনার লিঙ্গে কৃত্রিম টান আসে, যা আপনার দ্বারাই সৃষ্টি হয়। যখন আপনি হাতে নাড়াচাড়া করেন তখন সেখানে কৃত্রিম টান আসে। এখন এর ফলে কি হয়, আপনার টেস্টিকলের চারপাশে যে শিরার জটলা তৈরি হয়েছে ভেরিকোসিলের কারণে সেটা টান পড়ে, সেটা টেনে যায় এবং যখন সেই শিরাগুলো টেনে যায় তখন সেখানে আপনাকে অনেক বেশি ব্যথা হয়। এই কারণেই আপনাকে মাস্টারবেশন করা উচিত নয়। পরবর্তী পয়েন্ট হলো, যদি আপনি বিবাহিত হন, আপনি আপনার স্ত্রীর সঙ্গে থাকেন বা আপনার গার্লফ্রেন্ড থাকেন, তাহলে কিছু দিনের জন্য আপনাকে শারীরিক সম্পর্ক করা থেকে বিরত থাকতে হবে। যদি করতেই হয় তাহলে খেয়াল রাখবেন মাসে 1-2 বারের বেশি নয়। একটু বিরতি রেখে। নিয়মিত একদমই করা যাবে না। কারণ আপনি যদি নিয়মিত সম্পর্ক করেন তখন ইরেকশন হবে, তখন নার্ভ টানবে, আবার আপনার ব্যথা বাড়বে। যে অসুখটি আপনার হোমিওপ্যাথিক ওষুধে 3 এপ্রিল মাসে ঠিক হওয়ার কথা ছিল সেই অসুখ এখন 5 জুন মাসে ঠিক হবে। এইসব ভুলগুলো যদি আপনি না করেন, কারণ এগুলোই সেই ভুল যা আমার রোগীরা করেছে এবং যার কারণে তাদের চিকিৎসা একটু দেরি হয়ে গেছে এবং যারা 3 এপ্রিল মাসে ঠিক হওয়ার কথা ছিল তাদের সময়টা বাড়তি লেগে গেছে। তাই আমি এই জিনিসগুলো আপনার সঙ্গে শেয়ার করছি যাতে আপনি এই ভুলগুলো না করেন এবং আপনিও ভারত হোমিওপ্যাথিক কাস্টমাইজড মেডিসিন দিয়ে আপনার এই সমস্যাকে 3 থেকে 4 মাসের মধ্যে পুরোপুরি শিকড়সহ দূর করতে পারেন। শুধু শর্ত এই যে আপনাকে যেটা ডাক্তার বলেন, যেটা ডায়েট চার্ট আপনাকে দেওয়া হয়, সেগুলো ভালোভাবে মেনে চলুন এবং আমি এই ভিডিওতে আপনাকে যেসব বিষয় বলেছি সেগুলো ভালোভাবে অনুসরণ করতে হবে। বাকি যদি আপনারও ভেরিকোসিল বা হাইড্রোসিল সংক্রান্ত কোনো সন্দেহ থাকে বা আপনার কাছে কোনো রিপোর্ট থাকে, আপনি যদি স্ক্রোটামের আল্ট্রাসাউন্ড করিয়ে থাকেন তাহলে আপনার রিপোর্ট আমাদের সঙ্গে শেয়ার করুন। আমার টিম আপনাকে খুব ভালোভাবে গাইড করবে। আর হ্যাঁ, সার্জারি করাবেন না। কারণ সার্জারি করলে আপনার জটিলতা বাড়বে, আপনার রোগ ঠিক হবে না এবং আবারও ফিরে আসার সম্ভাবনাও থাকে। ধন্যবাদ।